আল্লাহ বলে দিলেন, আল্লাহ তাআলা বলেন আফালা তাসমাউন, তারপরে তোমরা আল্লাহর কথা শুনতে পাও না, তারপরে তোমরা ঈমানের কথা শুনতে পাও না, তারপরে তোমরা কালিমার কথা শুনতে পাও না। আল্লাহ বলেন তারপরে তোমরা ঈমানের কথা, কোরআনের কথা, কালিমার কথা তোমরা শুনতে পাও না। এরপর আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দিন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি তোমাদের জন্য দিনকে দিনে রেখে দেয়, তোমাদের এমন কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, আবার তোমাদের জন্য রাত নিয়ে আসবে, আল্লাহ দিনকে দিনে রেখে দেয়, এমন কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, আবার তোমাদের জন্য রাত নিয়ে আসবে, আরাম করার জন্য রাতের ব্যবস্থা করবে, এমন কোন ইলাহ নাই। আল্লাহ তাআলা বলেন আফালা তুবসিরুন, তারপরে তোমরা হক কথাগুলো চোখে দেখো না, তারপরে তোমরা কালিমার কথাগুলো চোখে দেখো না, নামাজের কথাগুলো তোমরা চোখে দেখো না। কেমন সুন্দর কথা বলে দেখেন, আল্লাহ যদি দিনকে দিনে রেখে দেয়, আবার রাত নিয়ে আসার জন্য কোনো ইলাহ নাই, রাতকে যদি রাতে রেখে দেয়, দিন নিয়ে আসার জন্য কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন তারপরে কি তোমরা শুনবা না, তারপরে কি আমার কথাগুলো তোমরা দেখবা না, আমার কথাগুলো তোমরা শুনবা না। কত সুন্দর কথা। অতএব দিন রাত এবং ঘন্টা মিনিট সবকিছুর ইলাহ একমাত্র আল্লাহ, সবকিছুর ইলাহ কে? একমাত্র আল্লাহ। এই জিনিসটা অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে, আমার ইলাহ তো আল্লাহ, আসমান এবং জমিন সবকিছুর ইলাহ তো একমাত্র আল্লাহ। এই অন্তরের মধ্যে এই কথাটা ঠিক করতে হবে। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পুরা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি চাইলে এরকম বলেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরোটা পড়েন, অল্প করে পড়েন অথবা কি পড়েন, পুরোটা পড়েন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করলাম। কয়জন সাহাবী? 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করলাম। ওই 7 জন সাহাবীর মধ্যে থেকে একজন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা ফারাআইতু আলা বাবিহা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশের সাথে সাথে উপরে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমাটি দেখতে পেলেন। পুরা কালিমা লেখা ছিল, সেজন্য পুরা কালিমা পড়েন। অর্ধেক সময় যদি না থাকে অর্ধেক পড়েন অথবা পুরা কালিমা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বলেন, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হুসাইনি ওয়া আমলাহাইনি আকরানাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কালো রঙের সিংওয়ালা দুটি দুম্বা কুরবানি করলেন। দুটি দুম্বা কি করলেন? কুরবানি করলেন। একটি দুম্বা হলো নিজের জন্য কুরবানি করলেন, নিজের হাতের মাধ্যমে নিজের জন্য কুরবানি করলেন। ওয়াল আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অপরটি হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন আমার পক্ষ থেকে আমি তার জন্য কুরবানি করলাম, আমার পক্ষ থেকে আমি তার জন্য কুরবানি করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি পড়বে, আমি আমার পক্ষ থেকে তার জন্য কুরবানি করলাম। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবং আরেক হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পাশে তিনটি লাইন দেখতে পেলেন। কয়টি লাইন? তিনটি লাইন লেখা দেখলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فرأيت في عارضة الجنة مكتوبا 3 أسطر في الذهب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমি জান্নাতের দুই পাশে 3টি লাইন স্বর্ণের লেখা 3টি লাইন দেখতে পেলাম। স্বর্ণের লেখা 3টি লাইন দেখতে পেলেন। কিসের লেখা? কলমের না, স্বর্ণের লেখা 3টি লাইন, স্বর্ণের অক্ষরের লেখা 3টি লাইন দেখতে পেলেন। আল্লাহর নবী বলেন, আস-সাতরুল আউয়ালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বর্ণের লেখা অক্ষরে জান্নাতে প্রবেশ করার পর স্বর্ণের লেখার অক্ষরে সর্বপ্রথম যে লাইনটি দেখলাম সেই লাইনটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই লাইনটি হলো অন্য কোনো লাইন নয়, সেই লাইনটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই লাইনটি জান্নাতের উভয় পাশে আমি স্বর্ণের আকারে দেখতে পেলাম। 2 নম্বর বলেন আস-সাতরু সানি। আল্লাহর নবী 2 নম্বর বললেন ওয়া মা কদ্দামনা ওয়া মা ওয়াজাদনা, যা আমরা আগে পাঠিয়েছি তাই পেয়েছি, এবং ওয়া মা আকালনা রবিনা, আল্লাহর দেয়া নিয়ামত থেকে আমরা হালাল নিয়ামত থেকে যা ভোগ করেছি তাই থেকে উপকৃত হয়েছি। ওয়া মা খাল্লাতনা খবিরন খসিরনা, এবং যা দুনিয়ার মধ্যে হারাম ভাবে রেখে গেছি সেগুলো থেকে আমরা ক্ষতি হয়েছি। এই লেখাটা 2 নম্বর লাইনের মধ্যে লেখা দেখলাম। আমরা যা আগে পাঠাইছি সেগুলোই পেয়েছি, আমরা যা আগে পূর্বে যে যেগুলো আমরা হালাল ভাবে গ্রহণ করেছি সেগুলো থেকে উপকৃত হয়েছি, আর হারাম ভাবে যেগুলো রেখে গেছি সেগুলো থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এগুলো এই 2 নম্বর লাইনের মধ্যে স্বর্ণ আকারের লাইনের মধ্যে 2 নম্বরের মধ্যে এগুলো দেখতে গেলেন। 3 নম্বরের মধ্যে দেখলেন আস-সাতরু সালিস উম্মাতুল মুদলিমাতুন ওয়া রাব্বুল গফুর। একজন গুনাহগার বান্দা 3 নম্বর লাইনের মধ্যে দেখতে পেলেন একজন গুনাহগার বান্দা একজন ক্ষমাশীল দয়াময় রবের লেখা দেখতে পেলেন। সুবহানাল্লাহ। বান্দা অর্থাৎ এই লাইন থেকে বুঝাইতে চেয়েছেন, বান্দা আপনি যখন গুনাহ করবেন রব্বুল গফুর, গফুর একজন ক্ষমাশীল রব তো আছে, ক্ষমাশীল রব তো আছে। গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে গফুর নামের ক্ষমাশীল রবের কাছে গিয়ে তওবা করতে হবে। হে আল্লাহ আমাকে তওবা করে দিন, না বুঝে গুনাহ করেছি, আমার তওবাকে কবুল করেন, আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহকে মাফ করে দিন, তওবা করেন। আল্লাহ নবী বলেন 3টি লাইন 3 নম্বর লাইনের মধ্যে আছে একজন গুনাহগার বান্দা আর একজন ক্ষমাশীল রবের লেখা আছে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম লেখা স্বর্ণের অক্ষরে কি লেখা ছিল? পুরা কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কালিমার মাধ্যমে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছিল, হাজার হাজার সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ এই কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কালিমার মধ্যে যে এমন মধুর, যিনি এমন মধুর, কালিমাতে এমন মধুর, যত পড়ি ততই ভালো লাগে, যতই পড়ি ততই অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে যখন কাফেরদের অত্যাচারে যখন গুহার মধ্যে যখন ঢুকে গেলেন, প্রবেশ করলেন, গুহার মধ্যে ছিলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার চাচাতো ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খোদার জন্য বাহির হলেন, তালাশ করতে লাগলো। কি জন্য তালাশ করতেছিলেন? যে নবী একটি কালিমার কারণে যে তার থেকে মক্কা শরীফ ছেড়ে চলে যেতে হচ্ছে, কাফেররা অনেক লাঞ্ছিত বিদ্রোহ করতেছে, ওই কালিমাটি কেমন আমি শোনার জন্য আমি আল্লাহর নবীকে তালাশের উদ্দেশ্যে বাহির হয়ে গেলাম, তালাশ করার জন্য আমি বাহির হয়ে গেলাম। তিনি তখন মুসলমান হই নাই। আবু যর এবং তার চাচাতো ভাই তখন কি হয় নাই? ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই। এমন অবস্থায় তিনি বাহির হয়ে গেলেন। খোঁজার পর খুঁজতে খুঁজতে তিনি অবশেষে তিনি খুঁজে পেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেন। আওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি কোন কালিমার দাওয়াত দেন, ওই কালিমাটি শোনার জন্য আমি আপনার কাছে আসছি, ওই কালিমাটি শোনার জন্য আমি আপনার কাছে আসছি। অনেক দিন থেকে আমি আপনাকে তালাশ করতেছি ওই কালিমা শোনার জন্য, কালিমাটি কেমন মধুর আমি শোনার জন্য আমি আপনার কাছে আসলাম।
তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমাটি পাঠ করলেন। পাঠ করার সাথে সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরের মধ্যে কেমন জানি লাগতেছিল। আমি আর দেরি করি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর দেরি করি নাই। এটা এমন একটি মধুর কালিমা, যত পড়বেন তত ভালো লাগবে, যত পড়বেন ততই ভালো লাগবে। তাহলে যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ এক, রাসূলের উপর ঈমান আনবে, জান্নাত জাহান্নাম তাকদীরের উপর ঈমান আনবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি আমল সালেহ করবে, ভালো কাজ করবে, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যে ব্যক্তি ভালো কাজ করবে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হলো আমল, আমল নেক আমল। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হলো নেক আমল। আবার নেক আমলের মধ্যে থেকে সর্বোত্তম নেক আমল হলো নামাজ আদায় করা। সর্বোত্তম নেক আমল কি? নামাজ আদায় করা। যে আগে বলছিলাম, 2 অবস্থার মধ্যে 2টি নিয়ামতের বিষয়ে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়। 1 নাম্বার হলো অবসর সময়, 2 নাম্বার হলো ব্যস্ততা, ব্যস্ততা আসার আগে অবসর সময়, 2 নাম্বার হলো আমরা যে 2 নাম্বার সুস্থতা। 1 নাম্বার ব্যস্ততা, 2 নাম্বার সুস্থতা। যখন সুস্থ থাকি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, যখন ব্যস্ততা থাকি না, অবসর সময় থাকি, আমরা দোকানে, রাস্তাঘাটে, ঘরের দরজায় ইত্যাদি এখানে আমরা সময় কাটিয়ে দিই, কিন্তু মসজিদে নামাজের জন্য আসি না। আজান হওয়ার পরে আমরা মসজিদে নামাজের জন্য আসি না, সময় খেলাধুলার মধ্যে আমরা সময় কাটিয়ে দিই। যে ব্যস্ততা, আমরা যে ব্যস্ত হলে বুঝতে পারবো এই অবসর সময়, আরে এখানে আমি বসে সময়টা কাটাই দিলাম আজানের সময়, আজকে আজান দিচ্ছে, আমি এত ব্যস্ত হয়ে গেলাম, আজকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি সময় পাইতেছি না। সময় আসবে, এমন সময় আসবে, তখন চিন্তা করবেন, নিজে চিন্তা করে নিজে বুক করবেন, আর কাউকে বলতে পারবেন। ওই সময়টা আসার আগে আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করুন, নামাজ আদায় করুন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা পড়েন। 5 ওয়াক্ত নামাজটা পড়েন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ, সমস্ত নামাজগুলোকে তোমরা হেফাজত করো। কি করো? হেফাজত করো, নামাজকে হেফাজত করো। ওয়া সালাতিল উসতা, খাস করে বিশেষ করে মধ্যবর্তী নামাজকে তোমরা হেফাজত করো। আল্লাহ তাআলা তো হেফাজত, নামাজ তো পড়ার জন্য বলেছেন। হেফাজত করো মানে কি? নামাজ পড়ো, নামাজ আদায় করো, এবং নামাজ আরেকজনকে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করো। আল্লাহ হুকুম করেছেন, নামাজ পড়লে অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, যদি তোমাদের ঘরের পাশে, যদি ঘরের সামনে যদি একটা পুকুর থাকে বা নদী থাকে, নহর থাকে, ওই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কিনা? তখন ওই বাকি সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা তার শরীরের সমস্ত গুনাহগুলো দূর করে দিবে। যেভাবে 5 বার গোসল করলে তার শরীরে যেভাবে ময়লা থাকবে না, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার শরীরের মধ্যে আল্লাহ কোনো গুনাহ রাখবে না, সমস্ত গুনাহ আল্লাহ গুলো মাফ করে দিবে। তাহলে নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ। নামাজ পড়লে লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলো, নামাজ পড়লে লাভ না ক্ষতি? আজকে থেকে আমরা অবসর সময় বাহিরে কাটাবো, অবসর সময়ের মধ্যে আমরা নামাজ আদায় করব। যখন ব্যস্ততা আসে যাবে আর পারবো না, সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে সময় দিব। অসুস্থতা হয়ে গেলে বিছানার মধ্যে পড়ে থাকবেন,
আর কোনো কাজ আসবে না। আল্লাহ আমি নামাজ পড়তে চাই, আমাকে সুস্থ করে দিন, আর কোনো কাজ আসবে না, আপনার দোয়া আর কাজ আসবে না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, হ্যাঁ, মূসা আলাইহিস সালাম ওই পারে পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, ফেরাউন মাঝখানে ডুবে যাচ্ছিল। এতক্ষণ ধরে নাই, এতক্ষণ মূসা আলাইহিস সালামকে মারার জন্য কি প্রস্তুত, হত্যা করার জন্য প্রস্তুত। যখন ডুবে গেছে, এই মূসা, আমি তোমার রবের উপর ঈমান আনলাম, রব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা এক কাপ খাদা মাটি নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন, তোরা আর ঈমান আনা লাগবে না, তোমার আর ঈমান আনা লাগবে না। এখন যে জান যে বাহির হইতেছে, তখন নাকি বলতেছো ঈমান আনবো। এজন্য অসুস্থ হওয়ার আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করেন, অসুস্থতা হওয়ার আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে চান। অবসর সময়ের মধ্যে অবহেলা, অনৈতিক কাজের মধ্যে ব্যবহার না করে, উদয় কাজের মধ্যে ব্যবহার না করে আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তাহলে 3 নাম্বার হলো, যে ব্যক্তি সৎ পথের দিকে আদেশ দিবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। যে ব্যক্তি সৎ পথের আদেশ দিবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনুন নাসিহা, দিন হলো নসিহা, উপদেশ। দিন হলো কি? উপদেশ, নসিহা। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন নসিহা? কার জন্য নসিহা? কেমন নসিহা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। আল্লাহর নবী বলেন আল্লাহর জন্য, ফেরত নবী কিতাবের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য। 3 নাম্বার রাসূলদের জন্য। 4 নাম্বার সমস্ত মুসলমান শাসকদের জন্য। 4 নাম্বার হলো ওয়া আম্মাতিহিম, সমস্ত সাধারণ মুসলমানদের জন্য, সমস্ত মানুষের জন্য উপদেশ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হোক বা একটি হাদিস হোক মানুষের ধারে ধারে পৌঁছে দাও। মানুষের ধারে ধারে কি করে দাও? পৌঁছে দাও। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয়, একটি যদি হাদিসও যদি হয়, মানুষের ধারে ধারে পৌঁছে দাও। যখন সাহাবায়ে কেরামরা এই হাদিসটি শুনলেন, শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামরা আর ঘরের মধ্যে বসে থাকে নাই, বাইর হয়ে গেলেন। এক একজন সাহাবী এক এক জায়গার মধ্যে চলে গেলেন, এক এক রাষ্ট্রের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীর হাদিসকে, আল্লাহর নবীর কোরআনকে, এই আল্লাহর নবীর আয়াতকে যেন কি করতে পারে? প্রচার করতে পারে, মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর ঘরের মধ্যে কোনো সাহাবী বসেছিল না। তাহলে দিন, এই উপদেশ, ভালো উপদেশ, কোরআনের কথা, কালিমার কথা মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া। এখন তো নবী রাসূলদের নাই, এখন কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব, প্রত্যেক জনের দায়িত্ব। কোরআনের কথা, নামাজের কথা মানুষের ধারে ধারে গিয়ে বলা, কোরআনের কথা মানুষের ধারে ধারে গিয়ে বলা, হাদিসের কথা মানুষের ধারে ধারে গিয়ে বলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। 4 নাম্বার, সবরের উপদেশ দেওয়া। কিসের উপদেশ দেওয়া? নিজের ধৈর্য ধারণ করা এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতাসাব্বারু ইউসাব্বিরুল্লাহ, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি বানিয়ে দেয়? ধৈর্যশীল বানিয়ে দেয়। যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্য ধারণ ব্যক্তি বানিয়ে দেয়। আরেক হাদিসের মধ্যে বলেন, মুসলমানের, মুমিনের বিষয় আশ্চর্যজনক বিষয়। কেমন আশ্চর্যজনক বিষয়? একজন মুমিনের বিষয়টি হলো আশ্চর্যজনক বিষয়। কেমন আশ্চর্য? ওই মুমিন যদি কষ্ট থাকে তার উপরে বলা আলহামদুলিল্লাহ, সুখ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, যদি কষ্ট থাকে আলহামদুলিল্লাহ। যখন কোনো মুসিবত যখন তার সামনে এসে দাঁড়িয়ে যায়, তখন সেই মুসিবতের জন্য সে কি করে? ধৈর্য ধারণ করে। সেইটা মুমিন, সেইটা প্রকৃত মুমিন। যে মুমিন কষ্টের সময় আমি আল্লাহর ইবাদত করলাম, যখন আমার হাজার হাজার টাকা হয়েছে আমি আল্লাহকে গালি দেওয়া শুরু করলাম, এটা কি মুমিন? নামাজ ছেড়ে দিলাম, এটা তো মুমিন নয়।
টাকা না থাকলে যেভাবে আল্লাহর ইবাদত করতে হবে, টাকা থাকলে আরো বেশি করতে হবে। এ আল্লাহ যা নিয়ামত দিছো তুমি কি দিছো, আমাকে পয়সাওয়ালা বানাইছো তুমি। এখন টাকা পয়সা হলে যে মালিকে দিছে সেই মালিককে পর্যন্ত আমরা ভুলে যাই। যে মালিক আমাদেরকে টাকা বলা বানাইছে সেই মালিককে আমরা ভুলে যাই, আর টাকা পয়সা নিয়ে দুনিয়ার আরাম আয়েশের মধ্যে আমরা পড়ে থাকি। এটা করা যাবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে আমল করার বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে 4টি কথা বললাম। সমস্ত মানুষ ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, 1 নাম্বার যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপদেশ দেয়, ভালো কাজের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা নিজেরা ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে ধৈর্যের উপদেশ দেয়। 4 ধরনের ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি কাজ আমল করতে পারি বোঝার জন্য এবং বুঝতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।